বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলছে নানা গুঞ্জন ও আলোচনা। তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনে তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। রবিবার এমনটা জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কিন্তু তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ট্রাভেল পাসের সম্পর্ক কী, এটি বোঝার জন্য জানতে হবে ট্রাভেল পাস কী। ট্রাভেল পাস ভ্রমণের একটি অস্থায়ী দলিল। যদি কোনো নাগরিকের পাসপোর্ট না থাকে অথবা পাসপোর্ট হারিয়ে যায় কিংবা পাসপোর্ট ইস্যু করার জন্য পর্যাপ্ত সময় না থাকে, দূতাবাস তাকে দেশে আসার জন্য ট্রাভেল পাস দিয়ে থাকে। এটি অনওয়ে, অর্থাৎ শুধু বাংলাদেশে আসার জন্য। সহজ কথায় এটি হলো জরুরি অবস্থায় বা বিশেষ প্রয়োজনে নিজ দেশে ফেরা বা অন্য যে কোনো দেশ যে কাউকে পাসপোর্ট ছাড়াই ট্রাভেল পাস দিতে পারেন। এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। সাংবাদিকদের বলা পররাষ্ট্র উপদেষ্টার কথায় ইঙ্গিত দেয় যে তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্ট নেই বা এখনও নেননি। আমরা জানি যে কোনো নাগরিক দেশে থাকেন বা বিদেশে তাকে পাসপোর্ট ইস্যু করতে হলে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি প্রয়োজন। আবার জাতীয় পরিচয়পত্র বা ভোটার হওয়ার জন্য লাগবে জন্ম নিবন্ধন। আমাদের কাছে থাকা তথ্য বলছে তারেক রহমানের কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নেই। সেটি নিতে হলে তার প্রয়োজন হবে তার জন্ম নিবন্ধন সনদও। আমরা জানি 2007 ও 2008 সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা করা হয়। 2008 সালে কারামুক্তির পর তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য লন্ডনে চলে যান। এরপর আর দেশে ফিরতে না পারায় নাম লেখাতে পারেননি ভোটার তালিকায়। তবে সেই পথ এখনও খোলা আছে। ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেন। 31শে অক্টোবরের আগেও যদি আপনি 18তে হয়ে থেকে থাকেন, কিন্তু আপনি তখনও হননি, কিন্তু পরবর্তীতে ধরেন নভেম্বরের 1 তারিখে হয়েছেন, কিন্তু যেহেতু আমাদের চেকআউট ডেটটা ছিল, কাট অফ ডেটটা ছিল 31 তারিখ পর্যন্ত, কাজে আপনাকে অন্তর্ভুক্ত করার সুযোগটা নাই, কেন ওখানে বন্ধ করতে হবে, কোনো না কোনো জায়গায় একটা সীমারেখা টানতেই হবে। ঠিক আছে, এটা আমার জানা মতে না। ঠিক আছে, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আইনগত আছে। এত সব আলোচনার মধ্যে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা জানান তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি। এতক্ষণ যেসব ইস্যু উল্লেখ করা হলো তারেক রহমানের, জন্মসনদ, এনআইডি করা, পাসপোর্ট তৈরি অথবা ট্রাভেল পাস নিয়ে দেশে আসা, সব কিছুই অল্প সময়ে করা সম্ভব। সরকারের সেই ক্ষমতাও আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জরুরি ভিত্তিতে এসব নিতে হলে করতে হবে তাকে আবেদন। অর্থাৎ তারেক রহমানের ইচ্ছের উপরেই নির্ভর করছে সব কিছু।